আমি শেখ আনিকা আফসারি আমার ইউটিউব চ্যানেল আনিকাস টিউটোরিয়ালস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সিম্পল ওয়েতে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি বিজনেস কার্ড তৈরি করা যায়। চলুন শুরু করি। তার জন্য প্রথমে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেতে হবে, সেখানে ফাইল অপশনটি চুজ করতে হবে, সেখানে নিউতে যেতে হবে। যেহেতু বিজনেস কার্ড একটি প্রিন্ট মাধ্যম, এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে, সো আমরা এখানে প্রিন্ট অপশনটি চুজ করব। সেখানে আমরা একটা টাইটেল দিব, বিজনেস কার্ড টিউটোরিয়াল। এখানে আমরা উইথ দিব 3.5 অ্যান্ড হাইট দিব 2। এখানে আমাদের ইঞ্চেসে সিলেক্ট করে দিতে হবে, একটু চেঞ্জ হয়ে গেল, আবার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা এপিটোপিট দুই পিঠেই করব, সো আমাদের আর্টবোর্ড নিতে হবে দুইটা, এই জন্য আর্টবোর্ড 2, এবং বাই ডিফল্ট ব্লিড আমাদের নিতে হবে 0.125, টপ বটম লেফট রাইট চারদিকেই। ব্লিডটা হচ্ছে আমরা কতটুকু, যখন আমরা প্রিন্টে যাবে আমাদের এই বিজনেস কার্ডটা, তখন কতটুকু আমরা কাটার জন্য রাখবো। আর কালার মোড CMYK কালার ঠিক আছে, আর মোর সেটিংসে 100-300 PPI ঠিক আছে, এবং বাকি সবই সেম। এখানে আবার এখানে চেঞ্জ করার মতো তেমন কিছু নেই। চলে আসছে, এবং দুইটা আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম আর্টবোর্ডটি আমরা আগে সিলেক্ট করে নিই, একটু রেডি করে নিই। সেক্ষেত্রে এই যে লাল বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটা আমরা ব্লিডের জায়গা, ঠিক এতটুকুর মধ্যে কোনো ডিজাইন রাখা যাবে না, যা ডিজাইন হবে সব আমার এতটুকুর মধ্যেই। তো একটা শুরু করার সময় একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এই যে ইন্টারসেক্ট যে অপশনটা যখন আমাদের দেখাবে, তখন সেখান থেকে টেনে আমাদের এই পর্যন্ত একদম লাল বর্ডার পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে আমরা রেক্ট্যাঙ্গুলারের একটা কালার সিলেক্ট করে দিতে পারি, যেমন হালকা গোলাপি। তো আমরা যেই বিজনেস কার্ডটা তৈরি করব সেটা আমরা নিয়ে আসি, প্লেসে যাব। এখান থেকে আমরা যেটা দেখাবো এইটা। তো প্লেস যেহেতু করব, সেটা আমরা এই পাশে নিয়ে আসি, যাতে আমাদের দেখে দেখে করতে সুবিধা হয়। এটা হলো আমাদের বিজনেস কার্ডের প্রথম পার্টটা। দেখুন এখানে কিভাবে করেছে, প্রথমে একটি ছবি নিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে এর উপরে বিভিন্ন ধরনের শেপ এঁকেছে। তো আমরা সেটার জন্য আমরা একটা ছবি আঁকবো, প্লেসে যাব, তারপর ডাউনলোডসে আমার কিছু ছবি এখানে ডাউনলোড করা আছে অলরেডি, তো আমরা নিয়ে আসি। আচ্ছা, এটাই নেই, যেহেতু আপাতত চোখে কিছু পড়ছে না। তো এখানে অ্যাঙ্কর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কর লেখাটা যখন আসবে তখন সেখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত টেনে নিব যতদূর যায়। এবং ছবিটা যখন, একটা কথা মনে রাখতে হবে, ছবিটা যখন আমরা বড় ছোট করব তখন শিফট চেপে কার্সার ধরে বড় করতে হবে, তাহলে ছবির প্রপোর্শনটা ঠিক থাকে। এখন আমরা ছবিটা একটু উপর নিচেও করতে পারি, একদম বর্ডারের মধ্যে আনার জন্য। এখন এখানে ক্লিপিং মাস্ক করতে হবে ছবিটার সাথে। প্রথমে যে বর্ডার আমি রেক্ট্যাঙ্গুলারটা এঁকেছিলাম সেটার সাথে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। সেক্ষেত্রে ছবিটাকে পিছনে নিতে হবে, মানে
রেক্টেঙ্গুলারের পিছনে নিতে হবে। সেক্ষেত্রে আমি ছবিটার উপরে রাইট ক্লিক করব এবং সিলেক্ট অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অপশনে ক্লিক করলে সেন্ড টু ব্যাক বা সেন্ড টু ব্যাকওয়ার্ডও দেওয়া যায়। সেন্ড টু ব্যাক দিলাম আমার স্যাটিসফ্যাকশনের জন্য, চলে গেল। এখন এই বর্ডারটার পিছনে ছবিটা চলে গেল, দেখতে পাচ্ছেন। এখন ছবিটা আর বর্ডারটা একসাথে সিলেক্ট করতে হবে। এভাবে কার্সার ধরে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখুন ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে কালো বর্ডারটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রিন্টে এতটুকুর ভিতরে যা আছে তাই শো করবে, বাকিটুকু কাটার জন্য চলে যাবে। যেটা আমরা ব্লিড অপশনটা 0.125 এতটুকুর মাপ হচ্ছে 0.125 সেন্টিমিটার। এখন দেখুন এখানে যেখানে যে কোনো একটা ছবি নিয়েছে, এরা একটা ফাস্টফুডের ছবি নিল, আমি একটা মাছের ছবি নিলাম। তো এখন এরকম একটা শেপ আমাদের আঁকতে হবে। তার জন্য এখানে দেখেন পেন টুল আছে, পেন টুলটা নিয়ে আমি এইটার যেন সমান হয় সেরকমই করে নিচ্ছি। ছবিটাও একটু সমান করে নিলাম। আচ্ছা, আর একটু সমান করে নিই। এটার কারণ হচ্ছে তাতে আমাদের শেপগুলো বুঝতে সুবিধা হবে, একদম সমান সমান লাগবে। তো এখন পেন টুলটা সিলেক্ট করলাম, এখানে কার্সারটা নিলে পেন টুল লেখা উঠবে। পেন টুলটা সিলেক্ট করলাম, একদম বাইরে অ্যাঙ্কর পয়েন্ট আছে একদম কোনায়, সেখানে সিলেক্ট করলাম একদম সমান। আমি যদি চাই এখানে শিফট ধরে করব, শিফট ধরে না করলেও এখানে সমান আসবে, যেহেতু এটা রেক্টেঙ্গুলার চোখের আন্দাজ এটা সমানই আসবে। তো আমি মানে ভুল যেন না হয় তার জন্য শিফট ধরে নিলাম, এখানে ক্লিক করলাম, তারপর সোজা এই মাপটা সমানোর জন্য এখন আমি শিফট ধরছি না, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, যেন একটা শেপ ক্রিয়েট করতে পারি। এরপরে যখন ইন্টারসেক্ট লেখা আসবে সেখানে গিয়ে আমার শেষ হলো। এখন আমার এখানে একটা কালার দিতে হবে। কালারটা কি দেয়া যায়? অ্যাশ কালার হয়ে গেল। এখন এইটার এই মানে এখানে যে কালারটা আছে সেটা নেয়ার জন্য প্রথমে আরেকটা কাজ করতে পারি, এই শেপটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে এই যে কালারটা সিলেক্ট করতে চাই সেই কালারের উপর আমাকে আই ড্রপারটা বসাতে হবে। দেখুন সেম কালারটা চলে এসেছে। এখন কার্সার ধরে এই শেপটা আমি এটার উপরে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, গেল এই পার্টটা তো আমাদের গেল। এখন মাঝখানে দেখুন একটা সাদা লম্বা একটা লাইন দেখা যাচ্ছে, সেটার জন্য আমি লাইন সেগমেন্ট দিয়ে করতে পারি, পেন টুল দিয়ে করতে পারি। তো আমি পেন টুল দিয়েই করি, আমার কাছে ইজি লাগে। আগে এটাকে সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট করে নিতে হবে। এখন এখানে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেখানে অ্যাঙ্কর লেখা উঠলেই শুধুমাত্র ক্লিক করব, আর একদম লাস্টে এখানেও অ্যাঙ্কর লেখা আছে, এখানে গিয়ে আমি থামলাম। এখন সিলেকশন টুলে গিয়ে আমি দিলাম মানে এই অপশনটাকে বাদ দিলাম। এখন এটার একটা স্ট্রোক দিতে হবে। স্ট্রোকটা আমি দিব, এটাকে সিলেক্ট করা থাকতে হবে। তারপরে স্ট্রোকে ক্লিক করলাম, কত দেয়া যায়, 2 3 না 2 দিলেই ঠিক আছে। এটার কালারটা দিতে হবে সাদা, যেহেতু ওখানে সাদা আছে। ও নো, এটার স্ট্রোক কালারটা দিতে হবে সাদা। দেখুন সাদা চলে এসেছে। এটা মনে হয় আরেকটু দিলে ভালো হতো, 3 2 2 2 দিলেই ঠিক আছে।
আমার এই পর্যন্ত অপশন শেষ। এখন আরেকটা শেপ টানতে হবে, এই লাল পার্টটা। এখানে আবার একটু হালকা দেখা যাচ্ছে, এই ট্রিক্সটা আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে নিতে হবে। এখন প্রথমে পেন টুলটা নিব, যেহেতু আমি এই ছবিটার মতোই আঁকতে চাচ্ছি, সো শেপগুলো যেন সমান হয় এই জন্য আমি এটার উপরে আঁকবো। আচ্ছা, একদম কোনায় গিয়ে সিলেক্ট করতে হবে, জাস্ট এই শেপটার উপরে আমি হাত ঘোরাচ্ছি। আবার এখানে সিলেক্ট, আবার সিলেক্ট, 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 সিলেক্ট। আচ্ছা, যেহেতু এখানে সাদা চলে এসেছে, কারণ হচ্ছে এখানে আমার স্ট্রোকটা দেওয়া ছিল, ফিলটাও দেওয়া ছিল। স্ট্রোকটা আমি নীল করে দিই, স্ট্রোক চলে যাবে। আর এই সাদা কালারটা আমি লাল করে দিচ্ছি, চলে আসছে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে। আচ্ছা, এখন এই কালারটা নেওয়ার জন্য আমি আবার এই শেপে ক্লিক করলাম, দেন আইড্রপার নিলাম, তো আবার এইটাতে এটার উপরে ক্লিক করলাম, এই যে শেপটার উপর যেই কালারটা আমি নিতে চাচ্ছি সেটার উপরে। দেখুন হালকা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে এখানে দেখুন একটা প্রবলেম দেখা দিচ্ছে যে এই শেপটা ভিতরে যে ছবিটা আছে সেটা দেখা যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটার মধ্যে তো দেখা যাচ্ছে না। এটা একটা মজার ট্রিক্স আছে, আগে এটা বসিয়ে নিই। ওকে, এখন দেখুন এই ছবিটাতে শেপের ভিতরের যেই ছবিটা আছে সেটা তো দেখা যাচ্ছে শেপের ভিতর দিয়ে। হ্যাঁ, এখানে কেন দেখা যাচ্ছে না? এটা করার জন্য, দেখা যাওয়ার জন্য প্রথমে শেপটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে দেখুন ওপাসিটি আছে 100%, এটাকে একটু কমিয়ে দিতে হবে। দেখুন দেখা যাচ্ছে, এটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, এখন ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। এখন দেখুন এখানেও শেপের পিছনে যে ছবিটা আছে সেটার কিছু অংশ দেখা যাচ্ছে। আমার মোটামুটি শেপ আঁকা কমপ্লিট। এখন এই লেখাগুলো আমাকে লিখতে হবে। ওকে, তার জন্য প্রথমে আমি এই ছবিটা আঁকবো। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে গিয়ে এলিপস টুলটা নিতে হবে, তারপর এখানে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আঁকবো। তো বেটার হয় আমি এইটার উপরে বসিয়ে নিই। ওয়াও, চোখের আন্দাজে তো সমান হয়ে গেল। ওকে, আমাকে কমাতে বাড়াতে হয়নি। একটা শেপ আঁকলাম। এখন এখানে একটা ছবি আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে, যেমন প্রথমে করেছিলাম। তার জন্য আমরা গুগল ক্রোমে যাই, সুন্দর সুন্দর কিছু ছবির কালেকশন আছে। সেটা হচ্ছে একটা সাইট আছে, সাইটটার নাম হচ্ছে pixels.com। এখানে গিয়ে আমি যে কোনো সার্চে গিয়ে যা চাই তাই আমার মানে সেটা লিখে সার্চ দিলেই আমি কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে যাব। যেমন আমি আগেই সার্চ দিয়ে রেখেছিলাম ফটোগ্রাফার, তো এখানে একটা ছবি এসেছে, তো এই ছবিটা আমি ডাউনলোড করব। এখানে ফ্রি ডাউনলোড অপশনে এই আরও চিহ্নতে আমি লার্জ অপশনটা নিব, লার্জ 1920x2880 ফ্রি ডাউনলোড চলে আসছে, ছবি ডাউনলোড হয়ে গেছে, একটু বাকি হয়ে গেছে। এই ছবিটা আমার ডাউনলোড অপশনে গিয়ে ল্যাপটপের যে সি ড্রাইভের ডাউনলোড অপশনে গিয়ে এটা সেভ হবে। তো আমি ফাইলে যাচ্ছি, প্লেসে যাচ্ছি, এখন ডাউনলোডে একে সার্চ করতে হবে ছবিটা কোথায় আছে। এই যে ছবিটা মাত্র যেটা ডাউনলোড করলাম পেয়ে গেছি, এখন এটা প্লেস করতে হবে। তো এটা আলাদা একটা জায়গায় আমি প্লেস করে নিচ্ছি যেন আমার ক্লিপিং মাস্ক করতে সুবিধা হয়। এখন শেপটা তো অনেক বড়, তো এই ছবিটা বেশ, শেপটা ছোট, ছবিটা বড়, তো ছবিটাকে শেপের মধ্যে আনতে হবে।
একটু ছোট করে নিই, তাহলে আমার ক্লিপিং মাস্ক করতে সুবিধা হবে। শিফট ধরবো, শিফট ধরে কার্সার ধরে দিলাম, একটু বড়, একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আগের মতো যখন প্রথমে দেখিয়েছিলাম, ছবিটা শেপের পিছনে পাঠাতে হবে। তার জন্য রাইট ক্লিক, ছবিটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অপশনে গিয়ে সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করতে হবে। ছবিটা শেপের পিছনে চলে গেছে। এখন দুটো একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক অপশনে ক্লিক করলেই হয়ে গেল আমার। আচ্ছা, এখানে ছবিটা তো ঠিক আছে, হয়ে গেছে। এখন এটার উপরে বাইরে একটা সাদা বর্ডার দেখা যাচ্ছে। এখন এই ছবিটার উপরে আমাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোকের কালারটা দিয়ে নিই সাদা। এখন স্ট্রোকটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে, একটু দিলে ঠিক আছে। ঠিক আছে, ওকে, ছবিটা মোটামুটি কমপ্লিট। এখন আমার লেখাগুলো বাকি। তার আগে ছোট ছোট কাজগুলো করে নেই। এখানে একটা বারকোডের, সরি, কিউআর কোডের ছবি আছে। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি প্লেসে গিয়ে ডাউনলোডে গিয়ে নিয়ে আসছি। একটা আছে, এই যে কিউআর কোড, প্লেস দিলাম। আমি এখানে আমার সুইটেও এখানে যেমন আছে, আমি এই জায়গাটার মধ্যে দিতে পারি। ওকে, এটা ঠিক আছে। এখন আমার ছোট ছোট কাজগুলো কমপ্লিট করা বাকি। এখানে এখন আমি লেখাগুলো লিখে ফেলি। ফুড, এটার কালার দিব সাদা। হয়নি। ও, লেখাটাকে সিলেক্ট করে দেন। আচ্ছা, তা এটার হচ্ছে এখন কন্ট্রোল টি দিলে আমার বিভিন্ন লেখার অপশনগুলো আসবে। কোন ফন্টে আমি চাচ্ছি, একটু বোল্ড চাচ্ছি। লেটস ট্রাই মনসেরাট। ওকে, প্রায় ঠিক আছে। এখন একটু বড় করে নিতে হবে। ঠিক আছে, এখন নিচের লেখাটা লিখি। LEIGH। এখন এটাও সাদা করতে হবে, সাদা করলেই ভালো লাগবে। আচ্ছা, এটার লেখাটা একটু প্যাঁচানো, তো কন্ট্রোল টি দিয়ে আবার আমি ফন্টগুলো আনি। লেটস সি কোনটা দেয়া যায়। নো, এটা মিল খাচ্ছে না। দেখি কোনটা আসে। আপাতত আমার কাছে এটাই আছে। ওই ফন্টটা আমি দেখছি না, চোখে পড়ছে না। এটা একটু এটাই ভালো লাগছে, এটা একটু বড় করে দিই। ওকে, একবার অ্যালোরা ট্রাই করে দেখতে পারি। ও ইয়েস, এটাই অ্যালোরা। এটা একটু রেগুলার। না, আগেটাই ঠিক ছিল, এটাই ভালো লাগছে দেখতে। ওকে, ফুটটা একটু একটু অ্যালাইন করে নিই। ওকে, এখন এই আইকনটা আনবো,
তো এই আইকনটা আনার জন্য একটা সাইট আছে, ওটার নাম হচ্ছে flaticon.com। তো এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে যত ধরনের আইকন আমরা আমাদের গ্রাফিক ডিজাইনে ইউজ করি সেটা সার্চ, যেটা আমরা চাই সেটা সার্চ দিয়ে আমরা আনতে পারি। যেমন এটা হচ্ছে শেফ ক্যাপ, শেফ হ্যাট যেটাকে বলে, দেখি কোনটা মিলে। তো এখানে অনেক ধরনের আছে, অনেক। তো আমার কাছে একটা অলরেডি ডাউনলোড করা আছে, এখানে নেক্সট পেজ দিয়ে আরও অনেক আছে এই ধরনের আইকন। তো আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে আসি, অলরেডি আমার কাছে একটা ডাউনলোড করা আছে, এই যে। এটা না, একটু সাদা লাগবে। মনে হয় নিচের দিকে আছে, একটু ওয়েট। খুঁজে পাচ্ছি না। ওকে, ফ্ল্যাট আইকন থেকেই আমরা নিই, কিন্তু এইটা এই সেম একটা আমার কাছে ছিল, বাট খুঁজে পাচ্ছি না এখন। ওকে, আমার লাগবে হচ্ছে সাদা। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করব, এই যে অপশনটা, এডিট অপশনটা, এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। তো লগ ইন করে নিতে হবে, অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, লগ ইন করে নেই। আবার যেতে হবে। ওকে, এডিট অপশনে এখন গেলাম। এখন এই কালারটা আমার সাদা লাগবে। তো ডাউনলোড, আমি এখানে পিএনজিতে নিব, পিএনজি একদম লাস্টেরটা, 512, একদম হাই রেজুলেশনটা নিব। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন নিয়ে আসি, প্লেসে যাব। সাদা যেহেতু একটু খুঁজে পাওয়া মুশকিল। আসলে এগুলো খুব ধৈর্যের কাজ,
একটু সময় নিয়ে করতে হয়। এরকম অনেক ভুলে যে পেয়ে গেছি শেফ প্লেস। এখন এটাখানে ঠিক মাঝ বরাবর আমি বসাবো। যেহেতু এটার মতো হয় নেই, তো মোটামুটি আপনাদেরকে বোঝানোর জন্য একটা যেটা সামনে পেয়েছি দিলাম। এখন এটা হচ্ছে, এটাও মানে ডাউনলোড করা যায়, কিন্তু এই লোগোটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝতেই পারছেন সেম অনেক ধরনের পাওয়া যায়, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখালাম। এখন এই নামগুলো লিখে ফেলি। JOHN একবারে। আচ্ছা, এটার কন্ট্রোল টি দিয়ে এটার ফন্টগুলো চেঞ্জ করে ফেলি। মনসেরাট। এটার কালার চেঞ্জ হবে হোয়াইট। একটু বড় করে দিই। শিফট ধরে করলে এটার প্রপোর্শন ঠিক থাকে। অলওয়েজ আপনারা যখনই লেখা, যে কোনো লেখা বা ছবি বা যে কোনো শেপ ছোট বড় করবেন, তখন শিফট ধরে করবেন। RISTIAN। এটা একটু ছোট, এটা একটু চিকন হবে ফন্টটা। মনসেরাট আর একটু চিকন। সেমি বোল্ড। আই থিঙ্ক এবার ঠিক আছে। নো, আর একটু লাগবে। হচ্ছে না কেন? সেমি বোল্ড। এবার ঠিক আছে। এটার কালার চেঞ্জ করে দিই। লেখাটা একটু শেপের বাইরে চলে গেছে, একটু চাপিয়ে দিই। আচ্ছা, হোয়াইট করে দিলাম। একটু নিচে নিচে দিই, আর এই লেখাটা আরেকটু উপরে। অ্যালাইনমেন্টগুলো যেন সমান থাকে, এটা একটু দেখবেন। এই যে and then ডিজাইনার, এটার ফন্ট একটু প্যাঁচানো। আচ্ছা, এটার কালারটা হবে রেড। তো আই ড্রপার দিয়ে আমরা কালারটা নিয়ে নিচ্ছি। রেড হয়ে গেল। ওকে, এখন বাকিগুলো সেরে ফেলি। একটা লাইন সেগমেন্ট আনবো। এখন এটার কালার দিতে হবে হোয়াইট। এখন সেম একটা অল ধরে এটা সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করে অল ধরে নিয়ে আসলাম। এখন ঠিক সেম
এই মোবাইল ফোনের যে আইকনটা, এটা আপনার ফ্ল্যাট আইকন থেকে পাবেন। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি নিয়ে আসছি। পেয়ে গেছি প্লেস। এখন ঠিক এই মাঝ বরাবর প্লেস করলাম, চলে আসছে। এখন বাকি লেখাগুলো লিখব। অর ধরে নিয়ে আসলাম, এখন জাস্ট এই টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে। 1 2 3 4 5 6 7 4 8 9 0 0 4 ওকে। এখন সেম আরেকটা, এটাও এটার অর ধরে অর ধরে কপি করতে হবে। এখন সেম লেখাটা লিখি, allows for order। আচ্ছা, এখন এটার ফন্টটা চেঞ্জ করব। চলে আসছে একদম মনসেরাটের থিন যে ফন্টের যে স্টাইলটা, ওটা নিলাম। এখন একটু চাপিয়ে দিই, একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন একটু উপরে দিই, তাহলে বেটার। এটা একটু ছোট করে দিই। এখন বাদ আছে, সবই হয়ে গেছে। এখন বাদ আছে এই নিচের লেখাগুলো। এখন জাস্ট অল ধরে কপি করে নিচে নিয়ে এসে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিব। ফ্রি অ্যাট ইয়োর সাইট .com। ঠিক ছোট করে দিব। আচ্ছা, এটার একটু মোটা হবে, থিনের জায়গায় লাইট হবে, তাহলে ঠিক আছে। টেক্সট চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন এটার মতো বাকিগুলো হবে। অল ধরে এপাশে নিয়ে এসে জাস্ট টেক্সট চেঞ্জ করে দেব। www.yoursite.com। ঠিক আছে, এখন হয়ে গেল। এখন জাস্ট নিচের অ্যাড্রেসটা লিখতে হবে, সেম অল ধরে নিচে নিয়ে এসে। জাস্ট এটা কাজের সুবিধার্থে করছি, বারবার অপশনে গিয়ে টেক্সট নিয়ে আসার চেয়ে এভাবে অল ধরে নিচে নিয়ে এসে পর টেক্সট চেঞ্জ করে দেওয়াই ভালো। 1 2 3 MAIN STRWTYOURNEWYORK, New York, USA 70A। হয়ে গেল।
সবই কমপ্লিট। এখন জাস্ট আমাদের এই আইকনগুলো বসানো বাকি। এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে পেয়ে যাবেন। আমার কাছে যেহেতু আছে আমি নিয়ে আসি। এগুলোর কালার দিতে হবে রেড। এটা একটু চ্যাপটা মনে হচ্ছে, একটু শেপটা ঠিক করে নিই। ইয়েস, একটু চ্যাপটা। ওকে, এখন এটা তিনটা হবে। অল ধরে একটা, আবার অল ধরে এই একটা। এখন তিনটা আছে, মেসেজ, ওয়ার্ল্ড অ্যান্ড লোকেশন। প্লেসে যাব, এরপর ডাউনলোডসে। আপনারা যে কোনো ছবি ডাউনলোড করেন না কেন সবই ডাউনলোডস অপশনে সেভ হবে। ওকে, খুঁজতে একটু টাইম লাগে। পেয়ে গেছি একটা। এটা পেয়ে গেলাম, একটু বড় করে নিই। এটা হচ্ছে লোকেশন, এটা আমরা অ্যাড্রেসেরটায় বসাবো। আচ্ছা, এই দুটোকে যেন সরাতে প্রবলেম না হয় এজন্য একটু এই দুটোকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি, তাহলে সরাতে সুবিধা হবে। ওকে, এখন আরো দুটো হচ্ছে ওয়ার্ল্ড আর মেসেজ। প্লেসে যাব, এখন দুটোর যে কোনো একটা খুঁজবো। আচ্ছা, ওটার মতো তো হলো না। এই যে একটা পেয়ে গেলাম, ওয়ার্ল্ড। একটু বড় করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা। ঠিক এখানে মাঝ বরাবর বসে কার্সার ধরে এখানে মাঝখানে বসিয়ে দেবো, যেন এই দুটোর বাইরে না যায়। সেম থিং এটাকেও গ্রুপ করে দিব। এখন আরেকটা বাকি আছে, আরেকটা বাকি। ওয়ার্ল্ড তো হয়ে গেল, মেসেজ বাকি আছে। প্লেসে যাব, মেসেজ। ছবি খুঁজতে গেলে একটু সময় লাগে, খুব ধৈর্যের একটা ব্যাপার। এই তো পেয়ে গেছি মেসেজ। মেসেজ মানে ওদের ইমেল যে আইকনটা চলে আসছে। এখন এটাকেও বেশি বড় হয়ে গেছে, এটাকেও গ্রুপ করে দিব। চলে আসছে। এখন এটাকে বসাবো এখানে, এটাকে বসাবো এখানে, আর মেসেজকে বসাবো এখানে। আমার হয়ে গেল প্রথম পার্ট। এখন দ্বিতীয় পার্টে যাওয়ার পালা। এখন দ্বিতীয় পার্টের কাজ মোটামুটি সেম, আগেরটার মতোই। আগে একটা রেক্টেঙ্গুলার টেনে নেব, যার যে কোনো একটা কালার দেব। ওকে, এখন একটা ছবি সিলেক্ট করতে হবে, যে কোনো ফুড রিলেটেড ছবি, যেহেতু আমার বিজনেস কার্ডটা ফুড রিলেটেড।
একটা পেয়ে গেছি, এটাই দিয়ে দিই। সুন্দর ছবি, কার্সার ধরে নিয়ে আসলাম। এখন শিফট ধরে এটাকে বড় করব। ওকে, অনেক বড় হয়ে গেছে, নো প্রবলেম। এখন এইটাকে, ছবিটাকে পিছনে পাঠাবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, চলে গেল। এখন দুটাকে একসাথে ক্লিপিং মাস্ক করব, হয়ে আসছে। এখন সেকেন্ড ছবিটাও নিয়ে আসি, যেটা দেখে দেখে করব। যে কোনো একটা ছবি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার কাছে এই ছবিটা ভালো লাগছে দেখে দিলাম। এখন দেখেন এই ছবির ডিজাইন আর এটা প্রায় সেম, শেপটা প্রায় সেম। তো আমরা আর বাড়তি করব না, বাড়তি কাজ করব না, যেহেতু যেটা প্রথম কার্ডের সময় দেখিয়েছিলাম সেভাবেই করব। জাস্ট শেপগুলো সবই একই, এখানে কাজ খুবই কম, জাস্ট লেখাগুলো একটু চেঞ্জ। আচ্ছা, এটা অল্ট ধরে কপি পেস্ট করে, মানে কপি করে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা ছবিটা পিছনে চলে গিয়েছে, মানে শেপটা পিছনে চলে গিয়েছে। এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, চলে আসছে। আচ্ছা, সেম এটাকেও অল্ট ধরে এখানে আনতে হবে, এটাকেও আবার ব্রিং টু ফ্রন্ট করতে হবে, মাঝখানের একটা শেপ আছে, এই শেপটাও। ওহো, এটা অল্ট ধরে এখানে বসিয়ে দিতে হবে, এটাও ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, এটা জায়গা মতো নিয়ে আসি। হুম, ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর বেশি বাকি নাই, এখন জাস্ট আমরা এখানে কপি পেস্ট করে বসিয়ে দিব, কারণ যেহেতু সেম সেম। এটাকেও ব্রিং টু ফ্রন্ট, অল্ট ধরে এখানে নিয়ে আসবো, এটাকেও ব্রিং টু ফ্রন্ট, সেম এটাকেও, কারণ সামনে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কিউআর কোডটা বাম সাইডে, তো অল্ট ধরে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, কাজ মোটামুটি সেম, শেষের দিকে এটাকেও ব্রিং টু ফ্রন্ট, এটাকেও ব্রিং টু ফ্রন্ট,
একটু ডানে সরিয়ে দিই। এটাকেও ব্রিং টু ফ্রন্ট, মানে কোনো শেপ বা কোনো লেখা, কোনো ছবি যদি পিছনে চলে যায় তখন তাকে সামনে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করতে হবে। এখন আরেকটা কিছু দু একটা জিনিস বাদ আছে, এটাকেও ব্রিং টু ফ্রন্ট একটু বড় করে দিই। এখন আর কয়েকটা জিনিসই লাস্টের এইটুকু বাকি আছে। এখন এটার জন্য এই অপশনগুলো আপনারা ফ্ল্যাট আইকনে পাবেন। ওকে, প্লেস, ডাউনলোডসে যাব, লিঙ্কডইন। এরপরে ইউটিউব, গুগল প্লাস। এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে, ফ্ল্যাট আইকনে গিয়ে রেড করে নিতে হবে একটু। এরপর দেখি কোনটা পাই। ফেসবুক, এক একটা এক এক রকম আসছে। ওকে, ব্যাপার না, কালার তো চেঞ্জ করা আপনাদের শিখিয়েছি। পরে ইউটিউব, এখানে না পেলে আমাকে আবার ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে হবে। মনে হয় নেই এখানে। ওকে, ফ্ল্যাট আইকনে যাচ্ছি। ইউটিউব, এই তো পেয়ে গেলাম। এটা না, এটা এখন কালার চেঞ্জ করতে হবে। রেড কালার দিব, ডাউনলোড 512। এটা হয়ে গেছে। এখন একটা আছে ডাব্লিউ, লোগো। এটা পাচ্ছি না কেন? এইটা আপাতত পাচ্ছি না। এখন ইউটিউবটা নিয়ে আসি, চলে আসছে।
বড় করে দিব, দেখতে সমান লাগে। একটু বেশি বড় হয়ে গেছে। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদেরকে ভেঙে ভেঙে দেখালাম কিভাবে আমি ডিজাইন করি। এখন এটা হচ্ছে প্রথম পার্ট, এটাকে একসঙ্গে একদম ফাইনালি শেষ করার আগে আমি এটাকে গ্রুপ করে নিলাম যেন কোনো কিছু মিসিং না হয়। ঠিক সেম এটাকেও গ্রুপ। এখন এটাকে আমি সেভ করতে দেখাবো। এবার ফাইলে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগ্যাসি। আচ্ছা, এখানে ওয়েট, এখানে দেখেন যে এটা খুব ছোট দেখাচ্ছে। এটাকে ফুল স্ক্রিন আনার জন্য ক্লিক টু আর্টবোর্ডে টিকটা উঠিয়ে দিতে হবে। হলো না। ওকে, ওয়েট। এখন ঠিক আছে। খুব ছোট দেখাচ্ছিল তো তো এখন এটাকে ক্লিক টু আর্টবোর্ড অপশনটা টিকটা উঠিয়ে দিলে এটাকে নিজের একটা এই সাইজ আনার জন্য একটু সময় দিতে হয়, পরে আবার টিক দিয়ে দিতে হবে, তাহলে এখানে অরিজিনাল সাইজে চলে আসে। এখন এটাকে দিব 1500%, তাহলে খুব মানে ক্লিন এবং খুব মানে রেজুলেশনটা অনেক ভালো হবে সেভ করার সময়। এখন সেভ করব, বিজনেস কার্ড টিউটোরিয়াল 1। এখন এটাকে ডেস্কটপে সেভ করব, যেখানে আপনারা চান আমি ডেস্কটপে সেভ করব। এটা সেভ হয়ে গেছে। তারপর একটু দেখি সেভ হয়েছে কিনা। এই যে সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। এখন সেকেন্ডটাকে ঠিক সেম নিয়মে এক্সপোর্ট, সেভ অ্যাজ ওয়েব, ছোট আছে এটাকে টিকটা উঠিয়ে দিব এটাকে সাইজ আনার জন্য। এটা একটু সময় দিতে হয়, বিজনেস কার্ড তো এমনি সাইজে ছোট, এটাকে শেপ আনার জন্য একটু সময় দিতে হয়। আজান দিচ্ছে। সময় নেয়, এটা একটু একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে। লোড হতে অনেক সময় নিচ্ছে। হয়ে গেছে। লোডিং হচ্ছে, আই থিঙ্ক নেটওয়ার্কের প্রবলেম। এবার হয়েছে। এবার এটাকে দিব 1500%, এখানে 1000। সেভ, এটাকে দিব 2 টিউটোরিয়াল
to desktop. আর এই এআই ফাইলটাকে সেভ করার জন্য সেভ অ্যাজ বিজনেস কার্ড টিউটোরিয়াল এআই ডেস্কটপ দেন সেভ। ওকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আনিকাস টিউটোরিয়ালসে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে যেন আসতে পারি, আপনাদের উপকার করতে পারি। আপনাদের ভালো লাগলে এটাই আমার কাজের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।